হাসিনার বিরুদ্ধে রায় ভারতকে ফেলেছে জটিল পরিস্থিতিতে, মৃত্যুদণ্ডে জাতিসংঘের উদ্বেগ। আন্তর্জাতিক গণমাধ্যমে আজও শিরোনাম শেখ হাসিনার রায়, বিশ্লেষকদের মিশ্র প্রতিক্রিয়া। কাল ঘোষণা করা হবে মিস ইউনিভার্স, 121 দেশের সুন্দরীকে পেছনে ফেলে মুকুট জয়ের পথে মিথিলা। ইউক্রেনকে 100টি রাফায়েল যুদ্ধ বিমান দিচ্ছে ফ্রান্স, আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ও ড্রোন সরবরাহের চুক্তি। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি নওশাদ তাবাসসুম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জাতিসংঘ জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় গুরুত্বপূর্ণ হলেও মৃত্যুদণ্ড দুঃখজনক। তারা নেতৃত্বদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। হাই কমিশনার সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। জাতিসংঘ তার মানবাধিকার দপ্তরের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশে দুঃখ প্রকাশ করেছে। দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, যে কোনো পরিস্থিতিতেই আমরা মৃত্যুদণ্ডের বিরোধী। তিনি বলেন, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। রাভিনা জানান, 2025 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত তথ্য উপাত্ত ভিত্তিক প্রতিবেদনের পর থেকে আন্তর্জাতিক মান অনুসারে দায়ীদের, বিশেষ করে নেতৃত্ব ও কমান্ডে থাকা ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে জাতিসংঘ আহ্বান জানিয়েছে। এছাড়া ভুক্তভোগীদের জন্য কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণের সুযোগ থাকা অত্যন্ত জরুরি। মুখপাত্র আরো বলেন, বিচার প্রক্রিয়ায় আমরা সরাসরি উপস্থিত থাকিনি, তবে আন্তর্জাতিক অপরাধের মামলা সংক্রান্ত ন্যায়সঙ্গত ও মানসম্মত বিচার প্রক্রিয়ার সবসময় সমর্থন জানিয়ে আসছি। বিশেষভাবে উদ্বেগের বিষয় হল রায় আসামির অনুপস্থিতিতেই দেওয়া হয়েছে। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সত্য উদ্ঘাটন, ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের মাধ্যমে জাতীয় পুনর্মিলন ও প্রশমনের পথে অগ্রসর হবে। এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপত্তা খাতের সংস্কার ও অন্তর্ভুক্তি থাকা উচিত, যাতে ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন পুনরায় না ঘটে। হাইকমিশনার সকলকে শান্ত থাকার ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। শাহিদা রুবি, মাই টিভি। অন্যদিকে জুলাইয়ের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বিস্তৃতির প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশে জুলাইয়ের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসি তাদের বিশ্লেষণে উল্লেখ করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে প্রদত্ত রায় বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ এক পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। আল জাজিরা জানিয়েছে, যেসব রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর বিচার করতে শেখ হাসিনা বিশেষ আদালত গঠন করেছিলেন, সেই আদালতই এখন তার বিচার করছে। তাদের প্রতিবেদনে বলা হয়, গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ দমনে নৃশংস কর্মকাণ্ডের অভিযোগে অনুপস্থিতিতেই তার বিচার চলে এবং তাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। রয়টার্স জানায়, বিক্ষোভ দমনে দমন পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। রায়ের আগে শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করে এনডিটিভি। দ্য ডন তাদের প্রতিবেদনে জানায়, ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে দমন পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের একটি আদালত সোমবার শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেছে। আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস, আল আরাবিয়া সহ আরো বহু আন্তর্জাতিক গণমাধ্যমও রায়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। শাহিদা রুবি, মাই টিভি। জয়ের মুকুট থেকে আর মাত্র এক ধাপ দূরে তানজিয়া জামান মিথিলা। ইতিহাসের এক বিরল মুহূর্তের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন বাংলাদেশের এই লাস্যময়ী মডেল। সৌন্দর্য প্রতিযোগিতার গর্ব মিথিলা। সেরা 30 নির্বাচন সামনে বাংলাদেশের অপেক্ষা। থাইল্যান্ডে চলমান 74তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তিনি শুধু আলোচনার কেন্দ্রবিন্দুই নয়,
বরং সম্ভাব্য শীর্ষ প্রতিযোগীদের তালিকায় উঠে এসেছেন। পিপলস চয়েস বিভাগে 121 দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি বর্তমানে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। এর পাশাপাশি বেস্ট ন্যাশনাল কস্টিউম প্রথম স্থান, মিস কনজেনিয়ালিটি এবং বেস্ট ইভিনিং গাউন দ্বিতীয় স্থান ও বেস্ট স্কিন তৃতীয় স্থানে রয়েছে। জয়ের মুকুট থেকে আর মাত্র এক ধাপ দূরে তানজিয়া জামান মিথিলা। ইতিহাসের এক বিরল মুহূর্তের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন বাংলাদেশের এই লাস্যময়ী মডেল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাংলাদেশের জন্য ভালো কিছু করি। থাইল্যান্ডের চলমান ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তিনি শুধু আলোচনার কেন্দ্রবিন্দুই নন, বরং সম্ভাব্য শীর্ষ প্রতিযোগীদের তালিকায় উঠে এসেছেন। পিপলস চয়েস বিভাগে ১২১ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি বর্তমানে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। এর পাশাপাশি বেস্ট ন্যাশনাল কস্টিউমে প্রথম স্থান, মিস কনজেনিয়ালিটি এবং বেস্ট ইভিনিং গাউনে দ্বিতীয় স্থান ও বেস্ট স্কিনে তৃতীয় স্থানে রয়েছেন। প্রতিযোগিতার অফিসিয়াল পেজ ও নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে যে মিথিলা এই একাধিক ক্যাটাগরিতে নজরকাড়া পারফরমেন্স প্রদর্শন করেছে। ১৯ নভেম্বর ঘোষণা হতে যাচ্ছে সেরা ৩০ জন সেমিফাইনালিস্টের তালিকা, যেখানে মিথিলার নাম থাকার সম্ভাবনা এখন একেবারেই স্পষ্ট। মিথিলার এই ধারাবাহিক পারফরমেন্স শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, এটি বাংলাদেশের জন্য এক অনন্য গৌরবের মুহূর্ত। দেশের সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে এত বড় সাফল্যের দোরগোড়ায় আগে কখনো কোনো প্রতিযোগী পৌঁছতে পারেনি। জাতীয় সঙ্গীতের মতো আবেগ নিয়ে দেশের পতাকা বুকে ধারণ করে মিথিলা প্রতিদিন উঠে দাঁড়াচ্ছে নতুন উদ্দেশ্য নিয়ে, নতুন চ্যালেঞ্জ নিয়ে। ১৯ নভেম্বর যে ৩০ জন সেমিফাইনালিস্টের নাম ঘোষণা করা হবে, তার মধ্যেই মিথিলার নাম উঠে এলে তা হবে বাংলাদেশের সৌন্দর্য জগতের এক ঐতিহাসিক দিন। মিথিলা ইতিমধ্যেই বর্তমান অবস্থানের জন্য দেশবাসীর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়েছে। তিনি জানিয়েছেন, এই পথ চলা আমার একার নয়, বাংলাদেশের। আমি জিতলে জিতবে বাংলাদেশ। তাই তিনি শেষ মুহূর্ত পর্যন্ত সকলের কাছে অনুরোধ করেছেন ভোট অব্যাহত রাখতে। এখন গোটা দেশ অপেক্ষায়। আগামীকালই জানা যাবে মিথিলা কি আসলেই ইতিহাস গড়ার মতো প্রথম ধাপটি পেরোতে পেরেছেন। বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে শুরু করেছে শুধু সৌন্দর্যই নয়, মেধা, আত্মবিশ্বাস আর দেশপ্রেমের আলোয় জ্বলজ্বল করে উঠবে মিথিলার মুকুট, যা আমরা শুধু দেখবই না, অনুভবও করব। এখন মিথিলাকে ঘিরে সারা দেশ একই সুরে উচ্চারণ করছে, আর মাত্র একটি ধাপ, তারপরেই বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়গান। ফ্রান্স ইউক্রেনকে ১০০টিরও বেশি রাফায়েল যুদ্ধ বিমান দিবে। এর সঙ্গে কিয়েভকে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, গোলা বারুদ এবং ড্রোনও সরবরাহ করা হবে। এসব সামরিক সহায়তা আগামী ১০ বছরে ধাপে ধাপে দেওয়া হবে। সোমবার ভিল্লা কুয়েবলেতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ও ইউক্রেনের জেলেনস্কির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। জেলেনস্কি বলেন, আমরা বিশ্বের অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স পাব। বিস্তারিত প্রতিবেদনে। ইউক্রেনকে ১০০টিরও বেশি রাফায়েল যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। এর পাশাপাশি কিয়েভকে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, গোলাবারুদ এবং ড্রোনও সরবরাহ করা হবে। আগামী ১০ বছরের মধ্যে ধাপে ধাপে এসব সামরিক সহায়তা দিবে প্যারিস। ১৭ নভেম্বর ফ্রান্সের ভিল্লা ক্লুবে শহরের সামরিক বিমান ঘাঁটিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতিতে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির পর ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন, আমরা বিশ্বের অন্যতম শক্তিশালী ও বৃহৎ একটি এয়ার ডিফেন্স সিস্টেম পেতে যাচ্ছি। চুক্তিটি এমন এক সময় হলো যখন ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক সেরহি কুঝান বিবিসিকে জানান, সাম্প্রতিক সময়ে রাশিয়া প্রতি মাসে ৬০০রও বেশি গ্লাইড বোমা ইউক্রেনে নিক্ষেপ করছে। তিনি বলেন, আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন যুদ্ধবিমান ও কার্যকর এয়ার ডিফেন্স। ফ্রান্সের সিস্টেমের পাল্লা ২০০ কিলোমিটার, যা রকেট, বোমা ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। রাশিয়ার ব্যবহৃত সিস্টেমের পাল্লা ২৩৫ কিলোমিটার। ফরাসি প্রেসিডেন্টের অফিস জানায়, চুক্তিটি শুধু কেনাবেচার জন্য নয়, রাজনৈতিক অঙ্গীকারও। ইউরোপীয় ইউনিয়নের কর্মসূচিতে রাশিয়ার জমাট বাঁধা সম্পদও ব্যবহার করা হবে। ম্যাক্রো বলেন, আমরা ইউক্রেনকে ১০০ রাফায়েল দেব। এটি ইউক্রেনীয় বাহিনীকে আরও শক্তিশালী করবে। রাফায়েল হলো আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান।
ঘন্টায় ৩৭০০ কিলোমিটার গতিতে উড়ে ৫০,০০০ ফুট উচ্চতায় পৌঁছাতে পারে। এটি একাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়তে এবং মেশিন গান ব্যবহার করতে সক্ষম। শাহিদা রুবি, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।